করে দেন। আল্লাহ পাক বলেন এমন অবস্থায় আমি তোমার তওবা কবুল করব না। এমন অবস্থা তওবা কবুল হবে না। কোন অবস্থায়? যখন আজরাইল দেখতে পারতেছে, সে বুঝতে পারতেছে আমার মৃত্যু হবে, এমন অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে আল্লাহর উপর ঈমান আনে, ঈমান কবুল হবে? কি আপনারা বুঝছেন না? ঈমান কবুল হবে না। হাদিসের ভাষায় বলে, সহিহ মুসলিম ও বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঈমান কবুল হবে না। নাম্বার 2 হচ্ছে কিয়ামতের আগ মুহূর্ত দিয়ে যে তিনটি আলামত ঘটিত হবে, সে আলামতের মধ্য থেকে একটি আলামত হচ্ছে এখন আমাদের পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় এবং পশ্চিম থেকে সূর্য ডুবে যায়। এই কিয়ামতের সময় এমন একটা দিন চলে আসবে যার রাতটা দীর্ঘ রাতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দিন আসছে যখন রাত হবে, এই রাতটা দীর্ঘ একটা রাত হয়ে যাবে এবং সকল মানুষের ঘুমগুলো আগে আগে ভেঙে যাবে। কারণ আমাদের বর্তমান রাতে যদি আমরা রাত 9টার মধ্যে ঘুমিয়ে যাই, আবার ফজরের সময় যারা নামাজ আদায় করি, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমরা রাতে ঘুমাই কি ঘুমাই না? 6 ঘন্টা ঘুমের মধ্যে দিয়ে আমাদের ঘুম হয়ে যায়, হয় কি না? আর ওই রাতটা এমন বড় রাত হবে, 6 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, এমন বড় একটা রাত হবে যেখানে শিশু বাচ্চাগুলো ঘুম ভাঙিয়ে যাবে এবং পশু পাহাড়িগুলো চিকির পিকির করতে থাকবে, চিল্লা হাল্লা করতে থাকবে, গরুগুলো চিল্লা হাল্লা করতে থাকবে, খামারের মধ্যে মুরগি ছাগল যতগুলো আছে সকলে চিল্লা হাল্লা করতে থাকবে। তাদের চিল্লার আওয়াজে মানুষেরা বুঝতে পারবে, যারা কোরআন হাদিস জানে, যে এই রাতে শেষ রাত, আর আমাদের তওবা কবুল হবে না। রাত যখন শেষ হয়ে যাবে, সূর্য ওঠা দরকার আছে না নাই? হ্যাঁ, সূর্য উঠবে না? দিনের বেলা আসবে, সূর্য পশ্চিম থেকে উদিত হবে। কোন দিক থেকে? সূর্য আর পূর্ব থেকে উদিত হবে না। সূর্য ওই রাতের পরে পশ্চিম থেকে শুধু একটু উদিত হবে, যেমনি ভাবে আমরা ঈদের রাতের চাঁদ যেমনি ভাবে আমরা দেখতে পাই। পাই কি পাই না? ঈদের রাতের চাঁদ আমরা সামান্য ভাবে দেখি, আবার কিছু সময়ের মধ্যে কি হয়ে যায়? ডুবে যায়, তাই কি না? এইরকম করে সূর্য পশ্চিম থেকে উদিত হবে, আবার কিছু সময়ের মধ্যে সূর্য আবার ডুবে যাবে, তারপরে দিন থেকে আবার পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়া শুরু হবে। ওই পশ্চিম থেকে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে আল্লাহ সকলে তওবা কবুল করবেন। আর পশ্চিম থেকে যেই দিন থেকে সূর্য উদিত হবে, পূর্ব দিক থেকে আরো যদি 6000 বছর দিন থাকে, কোন মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সেই দিন আমাদের মাঝে আসতে পারে না। আজকে দিন গেছে, রাতের বেলা এরকম রাত আসতে পারে না। তাহলে আমি আপনি কিসের আশায় আছি? আমি আপনি কিসের আশায় আছি? সব না, আমি আপনি কিসের আশায় আছি? আশা বুঝেন না? কিসের লাভের আশায় আছি? দিন চলে যাবে, রাত আসবে, রাতটা আজকে রাতে হতে পারে, তখন তওবা কবুল হবে না, তখন যাবেন কোথায়? নাম্বার 3 আল্লাহ রাসূল বললেন, দাজ্জালের আবির্ভাব যখন ঘটিত হবে, দাজ্জাল যখন চলে আসবে, দাজ্জাল পৃথিবীর মধ্যে যখন ঘটিত হয়ে যাবে, মানুষের সকলের তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখবে। তাহলে দাজ্জাল যখন চলে আসবে, মানুষের কি হবে? ঈমান কবুল হবে না, তওবা কবুল হবে না। তাহলে আমি আপনাদেরকে এখনই তওবা করার দরকার আছে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি
বানায়, ওই ব্যক্তির জান যদি কবজ হয়ে যায়, মালাকুল মাউত এসে যদি জানটা তার নিয়ে যায় এবং সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির তওবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি তওবা করা দরকার আছে না? আছে। হ্যাঁ আছে, দরকার আছে। কিভাবে তওবা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দা-বান্দীগণ, তোমরা তওবা করো, যেভাবে তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব। বলেন সুবহানাল্লাহ। ওইভাবে কবুল করো। নাসুহা শব্দ এখানে দেওয়া হয়েছে, তোমরা ওইভাবে ফিরে আসো। তাওবা মানে আত্মসমর্পণ করা, মানে ফিরে আসা। আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গেছে, সেই গুনাহের কাজটাকে ঘৃণিত মনে করে সেই গুনাহের কাজ আর করা যাবে না। এইভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার তওবা কবুল করে নেন, আমি আর জীবনে এইরকম গুনাহ আমার দ্বারাই সম্ভব হবে না। এইরকম করে তওবা করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ এরকম করে আমাদেরকে তওবা করার নির্দেশ দিলেন, আর আমি আপনি কিভাবে তওবা করব? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি আমাদের আগে একটা গুনাহের কাজ করি ফেলা, একটা মিথ্যা কথা কয়া ফেলা, ফেরার পরে কাছে আস্তাগফিরুল্লাহ, আর এটা হবে